হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রোগ্রাম। বন্ধুরা, আজকে পিএইচপির আরও একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি চলে এসেছি। এই টপিকটা আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনি যখন কোনো বড় প্রজেক্টে কাজ করবেন তখন আপনাকে এই টপিকটা হেল্প করবে বিভিন্নভাবে। তো সাধারণত আমরা কি হয় যে যখন কোনো বড় প্রজেক্টে কাজ করি তখন আমাদের অনেক ছোট 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 ফাংশন তৈরি করতে হয় এবং সেই ফাংশনগুলোকে যে এরর যে ব্যাপারগুলো থাকে ফাংশনের বা এজ কেস আমি বলবো, এজ কেস যেগুলো থাকে সেগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো এজ কেস মানে হলো বিভিন্ন টাইপের ফাংশন তৈরি করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কিছু কিছু এরর ক্রিয়েট হতে থাকে। সেটা আমাদের নিজেদের মানে নিজেদের অজান্তেই হোক বা নিজেরা জেনে শুনে অনেক সময় আমরা কিন্তু অনেক এরর কেস তৈরি করি, সেগুলোকে আবার হ্যান্ডেলও করি। তো একটা ফাংশন তৈরি করতে গেলে এরর কেস আসবেই, ডেফিনেটলি এজ কেস থাকবেই, তো সেগুলোকে হ্যান্ডেল করতে হয়। তো ইফেলসের মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু ইফেলস দিয়ে সবসময় কিন্তু পুরো জিনিসটা ওয়েল স্ট্রাকচার্ড হয় না। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রুলস মেনে চলা উচিত এবং সেই এররগুলোকে সেইভাবে হ্যান্ডেল করা উচিত, যাতে আমরা নিজেরাও সেই জিনিসগুলোকে ঠিকঠাক ইউজ করতে পারি, রিইউজ করতে পারি, বা আমার কোডটা যে অন্য কেউ যখন দেখছে সেও যাতে সেই বিষয়টা ঠিকঠাকভাবে বুঝতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আরও পরিষ্কার বুঝতে পারবো। ওকে, তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা আজকে কি করব। আমরা কিন্তু আজকে শিখবো হলো ট্রাই, ক্যাচ আর ফাইনালি, এই তিনটে ব্লকের ব্যাপারে, ঠিক আছে। তো এইগুলো কি কাজে লাগছে? সাধারণত এরর হ্যান্ডেলিং করতে লাগছে। তো এখন এই এরর হ্যান্ডেলিং ব্যাপারটা কি, আর ক্যাচ ফাইনালি এই বিষয়গুলো কি, এগুলো হলো একদম নতুন একটা বিষয়। গত যে ভিডিওগুলো দেখেছি সেখানে আমরা কোথাও কখনো ইউজ করিনি, একদম ফ্রেশ ফার্স্ট টাইমে আমরা দেখছি এই বিষয়টা। এটা খুব ইন্টারেস্টিং আর খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, তো একটু মন দিয়ে দেখবেন। তো সবার প্রথমে এই বিষয়টা বোঝানোর জন্য আমি লিখে নিচ্ছি যে এটাকে লিখতে হয় কীভাবে। তো দেখুন, ইফেলস কিন্তু আপনারা লিখেছেন, তো এইভাবে আমরা লিখতে পারি। এর ভিতরে গিয়ে আমাদের যে কোড আছে সেই কোডগুলো এখানে আমরা লিখতে পারি, এইভাবে কোড লিখতে পারি। আর ক্যাচ, এটাও ক্যাচটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর এটাকে এইভাবে লিখতে হয় বেসিক্যালি। ওকে, এখানে কিছু কোড থাকবে। আর ফাইনালি, আচ্ছা, ফাইনালি এখানেও কিছু কোড থাকবে। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট আপনাকে সিচুয়েশন তৈরি করছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই সিচুয়েশনটা একটু ইনঅ্যাপ্রোপ্রিয়েট হতে পারে অনেকের কাছে। তো ঠিক আছে, আমরা সবাই সিনিয়র আছি এখানে, তো 18+ আছি, এই ধরেই আমি চলছি। তো খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না, এটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল। তো এটা প্রত্যেকের জীবনে কখনো কখনো ঘটে থাকে। তো চলুন বুঝে নিন ব্যাপারটা। সাপোজ আপনি কলেজ লাইফে এন্টার করেছেন, এখন বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করেছেন, নতুন নতুন কলেজে গেছেন, বাইরে ঘুরছেন। তো সবাই একদিন ঠিক করলেন যে ঠিক আছে, 31st নাইট, তাহলে একদিন পার্টি করা যেতে পারে, ক্লাবে যাওয়া যেতে পারে। তো আপনার কিছু কিছু বন্ধু আছে, তারা খুবই মানে একটু জিনিয়াস লেভেলের, ঠিক আছে। তো তারা আপনাকে চাইছে যে আপনি তাদের সঙ্গে একটু এনজয় করুন, পার্টি করুন, তো ক্লাবে যান, একটু রঙিন জল বা লিকার চা তাদের সঙ্গে এনজয় করুন। কিন্তু আপনার পছন্দ না, কারণ আপনি আগে কখনো সেটাকে এক্সপিরিয়েন্স করেননি। আপনার একটা মনে একটু ডাউট আছে যে এটা করলে হয়তো আমি সামলাতে পারবো না, বা আমি হয়তো অসুস্থ হয়ে পড়তে পারি, বা কি হতে পারে এর রেজাল্টটা আমার জানা নেই এই মুহূর্তে, তো এটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু ফ্রেন্ডসরা আপনাকে অনেক জোর করছে যে প্লিজ ট্রাই কর, একবার ট্রাই করা উচিত, কোনো না কোনো দিন তো ফার্স্ট ডে হবেই। তো তো আপনি আপনাকে ট্রাই করার জন্য ইনসিস্ট করছে, ঠিক আছে। এখন এই যে ঘটনাটা ঘটবে, এই ঘটনাটা হয়তো ফার্স্ট টাইম হচ্ছে আপনার জীবনে, তো আপনি প্রথমবার ট্রাই করলেন, ঠিক আছে, সেই রঙিন জল। আশা করি বুঝে গেছেন যে কিসের কথা বলছি। তো এখন সেটা ট্রাই করার দুটো ঘটনা হতে পারে। এখন আপনি ফার্স্ট টাইম নিচ্ছেন, সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন। তো আপনি এখন লিমিটেড ভেবে রেখেছেন যে না, ঠিক আছে, আমি আমার লিমিটেশনের মধ্যে থাকবো, আমি কখনো এটাকে ক্রস করবো না, আমার লিমিটটাকে। তো আমি জাস্ট বন্ধুদের মন রাখার জন্য একটুখানি ওদের সঙ্গ দেবো। কিন্তু একটা সার্টেন টাইম পর এমন হয়ে গেল যে আপনিও অনেক বেশি মত্ত হয়ে গেলেন ওদের সঙ্গে, অনেক বেশি জিনিসটা ভালো লেগে গেল আপনার। আপনি এবার আস্তে আস্তে অন্য একটা জোনে চলে যাচ্ছেন, ঠিক আছে, মানসিকভাবে। তো সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে, যেহেতু আপনি ফার্স্ট টাইম, তো বিভিন্ন টাইপের এরর আসতে পারে। এখানে এরর কেন বলছি,
কারণ এখানে বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে। তো প্রবলেমগুলোই আমি এরর হিসেবে বলছি। তো এখন আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে আনওয়েল বা ডিজিনেস এই ব্যাপারটা হতে পারে, বা নসিয়া হতে পারে। তো এখন এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু এক্সেপশনাল কেস, ঠিক আছে? মানে আপনি তো লিমিটেশনের মধ্যে থাকতে চেয়েছিলেন, কিন্তু সামহাউ কোনো না কোনো কারণে ঘটে গেছে এই বিষয়টা। এখন অসুস্থ হয়ে পড়েছেন। আবার অনেকের ক্ষেত্রে কি হয়, প্রথমবার এক্সপিরিয়েন্স করার পরে নিজেকে একটু শাহেনশাহ বা রাজা মনে করা শুরু করে। তো তখন নিজেকে একটু বিশাল বড় প্রমাণ করার জন্য হাতাহাতি বা ঝগড়ার মধ্যে, ঝামেলার মধ্যে লেগে পড়ে। তো সেক্ষেত্রে হাতাহাতি করলে ডেফিনেটলি একটা বিশাল বড় ঘটনা ঘটবে, এবং মারামারি করার পরে, হাতাহাতি করার পরে যে বাউন্সার আছে ওখানকার, সে জাস্ট এসে সেখান থেকে থ্রো আউট করে দেবে। করবে কি করবে না? ডেফিনেটলি সে বাউন্সার তাকে কিন্তু একদম ছুঁড়ে বাইরে ফেলে দেবে। এবার হাতাহাতি করার সঙ্গে আপনার তো নিশ্চয়ই খেয়ালও থাকবে না যে এই মুহূর্তে আপনি কিন্তু একটু চোট আঘাতও পেয়ে গেছেন। তো সেই যে ঘটনাগুলো, এই সমস্ত ঘটনাগুলোর সঙ্গে কিন্তু আপনার বন্ধুও কিন্তু সঙ্গে সঙ্গে সাথ দিয়ে যাবে, এবং আলটিমেটলি তাকেই, যেহেতু সে ফ্রেন্ড, তাকেই আপনাকে হেল্প করতে হবে। তো আপনাকে তুলে নিয়ে চলে যাবে ডক্টরের কাছে ফর ট্রিটমেন্ট। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটবে, ঠিক আছে? এখন আপনি লিমিটেশনের মধ্যে যদি থাকেন কমপ্লিটলি, তাহলে তো ঠিকই আছে। আর যদি লিমিটের বাইরে চলে যান, তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটার চান্স রয়েছে। এখন এই সমস্ত কিছু হওয়ার পরে আলটিমেটলি কিন্তু আপনাকে বাড়িতে ফিরতে হবে। হবে কি হবে না? এবার বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গেটে আটকা পড়তে হবে। তো গেটের সামনেই আপনি এই যে ঘটনাগুলো ঘটিয়েছেন, সেইগুলোর কিন্তু আপনার চোখে মুখে শরীরে প্রমাণগুলো থাকবে। তো এইগুলো হলো এক্সেপশন, এই এররগুলো, এই প্রবলেমগুলো। তো এইগুলো কিন্তু থাকবেই। তো এই ঘটনাগুলো কে দেখে ফেলবে? আপনার মা। তো ক্যাচ করে ফেলবে আপনার। তো এই যে আপনাকে ক্যাচ করে নিলেন তিনি, ঠিক আছে? আপনার এই যে মহান কর্মগুলোকে ক্যাচ করে নিলেন, সেই মুহূর্তে তিনি হয়তো সামলাবেন, কিন্তু সকালবেলা উঠে দেখবেন যে অন্য একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আপনি যাকে দেখেছিলেন, আপনার মাকে দেখেছিলেন যে তিনি সেই মুহূর্তের জন্য সামলে নিয়েছেন, কিন্তু সকালে উঠে আপনার মা, এইভাবে লিখলাম, আপনি এখানে মাদারও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যেখানেও মাদার লিখুন। তো সেই ঘটনাটা কি করবে? সমানে গিয়ে যা যা ঘটনা ঘটেছে রাত্রে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার পিতাজিকে বলে দেবে। আপনার বাবাকে কিন্তু পুরো মেসেজটা কনভার্ট করে দেবে। তো এই যে এররগুলো ঘটিয়েছেন, এই যে যে মহান কাজগুলো আপনি করে এসছেন, সেইগুলোর পুঙ্খানুপুঙ্খ সমস্ত হিসাব নিকাশ এইভাবে মেসেজ আকারে আপনার বাবার কাছে চলে যাবে। তারপরের ঘটনা কি ঘটবে সেটা আপনার জানাই আছে। তো ফাইনালি কি হবে? আপনার কিন্তু খুব সুন্দর একটা সার্ভিস হবে, তাই তো? তো এখন আপনি যদি লিমিটেশনের মধ্যে থাকেন, কোনো প্রকার কোনো ঝামেলা না করে আসেন, তাহলে তো ঠিক আছে। তো ফাইনালি কোনো না কোনোভাবে মা সেটা জানতে পারবে, আর সেটাকে কিন্তু কনভে করবে আপনার বাবার কাছে। তো ফাইনালি এই ঘটনাটা ঘটবেই। তো আপনাকে মনে রাখতে হবে, এই যে লাস্ট যে ফাইনালি আপনি লিখেছেন, ফাইনালি আপনাকে কিন্তু পানিশমেন্ট পেতেই হবে। আপনি গিয়েছিলেন, সেখানে সুস্থভাবে ছিলেন, তাহলেও আপনি সুস্থ ছিলেন না, আপনি ঝামেলা করেছেন সেজন্য। তো ফাইনালি আপনার এই যে ব্লকটা, এই ব্লকটা চলবেই। আর এই যে ক্যাচ ব্লকটা, যদি এখানে এরর থেকে থাকে, কোনো প্রকার ঝামেলা থাকে, তাহলে সেই সমস্ত মেসেজগুলো এখানে গিয়ে প্রিন্ট হবে। আর এই যে ফাইনালি যে ঘটনাটা, সেই ফাইনালি ঘটনাটা আপনার প্রতিবারই চলবে, সেই ঘটনাটা ঘটুক আর না ঘটুক। আর এটা মনে রাখতে হবে যে এই ঘটনাটা যদি চলে থাকে, তো এটা অপশনাল হয়ে যায়। ওকে? তো যদি যে কোনো, কিন্তু ট্রাই যদি আপনি লেখেন, যদি ট্রাই করেন, তো আপনাকে মনে রাখতে হবে এই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা আপনাকে ম্যানেজ করতেই হবে। যদি ট্রাই লিখে থাকেন, ট্রাই করে থাকেন কোনো জিনিস, তাহলে আপনাকে এই দুটো ঘটনার মধ্যে কোনো একটা আপনাকে ম্যানেজ করতেই হবে, আপনাকে ইউজ করতেই হবে। আর যদি আপনি ফাইনালি ইউজ করে থাকেন ট্রাইয়ের সঙ্গে, তাহলে এই ক্যাচ যে ব্যাপারটা, সেই ক্যাচ ব্যাপারটা আপনি অপশনাল হয়ে যায়। ওকে?
তো এখন আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি, ব্যাস। তো অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমরা মোটামুটি কনসেপ্ট বুঝে গেছি আশা করি। এখন এটা তো গেল রিয়েল লাইফ এক্সাম্পল, কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে এটাকে কিভাবে ইউজ করব। তো আপনাকে কয়েকটা জিনিস বলছি, সেই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন, আর দরকার হয় এখনই একটু স্ক্রিনশট নিয়ে নিন, তো আপনার বুঝতে সুবিধা হবে যে কোন কোন বিষয়গুলো। যেমন ট্রাই, তারপর ট্রাই এর মধ্যেই আপনাকে এই যে থ্রো আউট করে দিয়েছিল না ক্লাবের থেকে, তো সেই জন্য আপনাকে এইভাবে লিখতে হবে, থ্রো নিউ এক্সেপশন, তারপর ব্র্যাকেটের মধ্যে আপনার যে মেসেজটা সেটা কিভাবে থ্রো করেছিল, থ্রো করে দেওয়ার সময় যে সুন্দর সুন্দর বাণীগুলো শুনিয়েছিল ক্লাবের লোকেরা, সেই বাণীগুলো এখানে আপনি লিখতে পারেন। আচ্ছা, তো এই গেল হলো আপনার বেসিক এই কিওয়ার্ডগুলোকে আপনাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি এখন ফটাফট এই জিনিসগুলোকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটা সিম্পল ফাংশন বানিয়ে ফেলছি। আচ্ছা, এই যে ফাংশনটা আমি বানাচ্ছি, এই ফাংশনটার নাম থাকবে ডিভাইড। আমি দুটো সংখ্যাকে ভাগ করতে চাই, তো সেই জন্য ভাগ করার পদ্ধতি সবারই জানা আছে। কি কি জানা আছে? আমাদের একটা ডিভিডেন্ড লাগে। ডিভিডেন্ড লাগে মানে হলো আমাদের একটা ভাজ্য লাগে, মানে যে সংখ্যাটাকে ভাগ করা হবে। যারা বাংলা মিডিয়াম থেকে এসছেন তাদেরকে বলবো একটু গুগল করে নিন কাইন্ডলি, তাহলে পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি এখন ভাগ অঙ্ক যেহেতু শেখাচ্ছি না, তো আমি প্রত্যেকটা বিষয় নিয়ে অতটা ডিটেলসে আলোচনা করছি না, কিন্তু যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে ডিভিসার কী জিনিস, ডিভিডেন্ড কী জিনিস, জাস্ট একটু গুগল করুন, 2 মিনিট লাগবে আপনার শিখতে, ঠিক আছে। তো যে সংখ্যাটাকে দিয়ে মানে যে সংখ্যাটাকে ভাগ করব আর যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হলো এটা। এখন আমরা জানি কোনো সংখ্যাকে আমরা যদি ভাগ করি, মানে ভাগ করার চেষ্টা করি, যেমন এই যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড যেটা আছে, আচ্ছা সরি, মানে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করতে চাইছি অর্থাৎ ডিভাইসার, সেই সংখ্যাটা যদি আমাদের 0 হয়ে থাকে, মানে আমি 0 দিয়ে ভাগ করার চেষ্টা করছি 10কে, তাহলে কি সম্ভব হবে? সম্ভব হবে না, একটা অসঙ্গত চলে আসবে। তো সেই জন্য আমরা একটা কি করতে পারি, এখানে এরর থ্রো করতে পারি, থ্রো নিউ এক্সেপশন। আচ্ছা, এই সমস্ত এই এক্সেপশন, থ্রো, নিউ, এই সমস্ত এতক্ষণ যা যা দেখলাম আমরা, সমস্ত কিছু আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। আমার এই একটা লেখা আর্টিকেল আছে, সেই আর্টিকেলটাকে যদি আপনি পড়ে নেন, ওখানে প্রচুর এক্সাম্পল আছে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। তো এখানে আমি লিখে দিলাম ডিভিশন, VISI, ডিভিশন বাই 0 নট অ্যালাউড, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, যদি এখন সে 0 ছাড়া অন্য কিছুতে ভাগ করতে যায়, অবভিয়াসলি সে তো পারবেই করতে, তো আমরা সিম্পল রিটার্ন করে দিচ্ছি। কি রিটার্ন করব? আমাদের যে ভাজ্যটা যেটা আছে, সে ভাজ্য ভাগ আমাদের যে ভাজকটা আছে, দেখো ভাজক লিখে দিলাম। তো সিম্পল, এখানে আমরা কি করছি, দুটো সংখ্যা এখানে পাস করছি, করার পরে চেক করে দেখছি যে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করছে না, তো যদি চেষ্টা করে তাহলে আমরা একটা এরর থ্রো করে দেবো, আদারওয়াইজ আমরা এটাকে ভাগটাকে রিটার্ন করব। তো এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না যতক্ষণ না আমি এখানে এসে ইকো করাচ্ছি। তো আমি এখানে ইকো করাচ্ছি, ইকো করানোর পরে দেখুন আমি ফাংশনটাকে কল করলাম, কল করার পরে আমি বলছি যে 10কে 5 দিয়ে ভাগ করে আমাকে উত্তর বলো। তো এখন যদি রান করি, 2 আনসার এসছে, ভেরি গুড। তো কোথা থেকে আনসারটা পেলাম? আমরা কিন্তু এই লাইন থেকে আনসারটা পেয়েছি। আচ্ছা, এখানে একটা আমাদের নেক্সট বা অর্থাৎ নিউ লাইনের প্রয়োজন হবে, তো আমি এখানে ডবল কোট ইউজ করছি। আচ্ছা, এক্ষেত্রে 2 আনসার পেয়েছি, ভেরি গুড। কিন্তু আমরা এক্সেপশন থ্রো করেছিলাম এখানে, মানে যদি 0 দিয়ে করার চেষ্টা করে কেউ ভাগ, তো আমি 10কে এখন 0 দিয়ে ভাগ করার চেষ্টা করছি এইভাবে, তাহলে দেখি কি হয়। দেখুন এখানে একটা ফেটাল এরর এসছে, আনকট এক্সেপশন, মানে হলো এই যে এক্সেপশনটা আমি বানিয়েছিলাম, ডিভিশন বাই 0 নট অ্যালাউড, মেসেজ ট্যাসেজ সব কিছুই ওকে আছে, কত নম্বর লাইন থেকে এসছে? 7 নম্বর লাইনে, সেটাও ওকে আছে। তো এখানে আরেকটা জিনিস আছে, দেখবেন স্ট্যাক ট্রেস, যে আমি কোথা থেকে এটাকে ভাগ করার চেষ্টা করেছি, কোথা থেকে আমি এরর তৈরি করার চেষ্টা করেছিলাম, যে আমি ভুল করছিলাম কোথায়, সে সমস্ত ইনফরমেশন আপনি কিন্তু এখানে পাবেন।
এখন এটাকে আমাকে এইভাবে লেখাটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কারণ এখানে দেখাচ্ছে আনপার্ট এক্সেপশন, মানে এক্সেপশন আমি থ্রো তো করেছি কিন্তু সেটাকে ক্যাচ করিনি। আচ্ছা, আমি যদি ক্যাচ করতে চাই তাহলে আমাকে এইভাবে এটাকে এখানে একো করালে চলবে না। আমাকে কি করতে হবে? আমাকে এটাকে সেই ট্রাই ব্লকটা ইউজ করতে হবে। আমি চেষ্টা করছি, মানে ফার্স্ট টাইম আমি এটাকে চেষ্টা করছি যে 5 দিয়ে ডিভাইড করার। ঠিক আছে, আমি অনেকটা এইভাবে মনে করুন যে ফার্স্ট টাইম আপনি ক্লাবিং করতে গেছেন, তো এখানে এরর একটা হবে। তো এই ঘটনাটা এখানে এরর তৈরি করছে। তো এখন এই এররটা যদি সত্যিই তৈরি হয়ে থাকে তাহলে আমাকে ক্যাচ করে নিতে হবে। তো ক্যাচ করার জন্য আমাকে এইভাবে লিখতে হচ্ছে। তো আমি লিখবো এক্সেপশন ই। এখানে ই এক্স ওয়াই জেড যা খুঁজে দিতে পারেন। তো ই জেনারেল টার্ম, একটা সবাই ইউজ করে থাকে, তো ই। তো এখানে গিয়ে আপনি কি লিখতে পারেন যে একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারেন, মেসেজ ইকুয়ালস টু $ই, একটা রকেট সিম্বল, অ্যারো, হাইফেন, তারপরে গ্রেটার দেন, তারপরে লিখুন গেট মেসেজ। আচ্ছা, এই গেট মেসেজ কি, অ্যারো কি? তো বেসিক্যালি এটা হলো একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে মেথড আছে গেট মেসেজ। এটা ইনবিল্ট, আমার নিজস্ব বানানো না। তো এই গেট মেসেজ ছাড়া আরও বেশ কিছু মেথড আছে। সেই মেথডগুলো, এটা ফাংশনের মতো দেখতে কিন্তু এটা মেথড। কিন্তু আমরা যেহেতু এখনও ক্লাস শিখিনি, তো এই জিনিসটা ডিসকাস করলে অতটাও আপনার মানে ঠিক কি বলবো যে আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। ওকে, তো সেই জন্য আমি ইনডেপথ যাচ্ছি না, শুধু ওভারঅল এটা দেখুন। নেক্সট যে আমরা এক্সাম্পলটা দেখব, সেই এক্সাম্পলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল আগামী ভিডিওতে। ওকে, তো এখন আমরা এই মেসেজটা এখানে প্রিন্ট করে দেব। ওকে, আর ফাইনালি আমরা একটা এগো করাচ্ছি। এটা কিন্তু আপনার, যদি আপনি ইউজ করতে চান ইউজ করতে পারেন, ফাইনালি ইউজ না করতে চাইলে নাও করতে পারেন। কিন্তু আপনি যদি ট্রাই ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনাকে ক্যাচ ইউজ করতেই হবে। তো আমি এখানে লিখে দিলাম যে প্রসেস কমপ্লিট, এরকম কিছু একটা লিখে দিলাম। আচ্ছা, তো সবার প্রথমে আমি এগুলোকে কমেন্ট আউট করছি। প্রথমে দেখি যে কী আসছে। এখানে দেখুন থ্রেটার এরর আসছে, ক্যান নট ইউজ ট্রাই উইদাউট ক্যাচ অর ফাইনালি। বলেছে যে ক্যাচ আর ফাইনালি ছাড়া আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন না। তো আমি যদি এখন আমি যদি ফাইনালিটাকে ওপেন করি, এবার যদি আমি এটাকে দেখি তাহলে কি দেখতে পাবো? দেখুন 2 আনসার এসছে এখান থেকে, আর এসছে প্রসেস কমপ্লিট, এটা রান হয়েছে। এবার আমি যদি এখানে 0 দিয়ে ট্রাই করে দেখি, যেটা ভাগ করার চেষ্টা করে থাকি, তাহলে কি আসছে দেখি। দেখুন প্রসেস কমপ্লিট, ফেটাল এরর, আনপার্ট এক্সেপশন। আবার বলেছে যে কিন্তু এখানে একটা এরর তৈরি হয়েছে, তৈরি করার চেষ্টা করেছিলেন আপনি, সেটাকে কিন্তু ঠিকঠাক করে হ্যান্ডেল করেননি, সেই এররটাকে ক্যাচ করেননি। ঠিক আছে, তো ক্যাচ করতে হবে আপনাকে। তো এক্ষেত্রে আমি কি করছি, দেখুন এই ক্যাচটাকে ওপেন করে দিচ্ছি। এবার দেখি মেসেজটা কি আসছে, ডিভিশন বাই 0 নট অ্যালাউড। এই যে মেসেজটা আমি এখানে লিখেছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে চলে এসছে। আর প্রসেস কমপ্লিট, এটা বলেছিলাম যে যে যা কিছুই হোক না কেন, যত যাই ঘটনা ঘটে যাক না কেন, এটা কিন্তু প্রত্যেকবার রান হবেই হবে। ওকে, তো ফাইনালির মধ্যে আমরা জেনারেলি সেই ধরনের টাস্ক লিখে থাকি। যদি কোনো ফাইনাল মেসেজ দিতে চাই সেক্ষেত্রে আমরা এই জিনিসটা করে থাকি। তো ইম্পর্টেন্ট পার্ট কোনটা? ইম্পর্টেন্ট পার্ট কিন্তু আপনার এই ট্রাই আর ক্যাচ, এই দুটো ব্লক। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। নেক্সট ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল নিয়ে আসবো, সেখান থেকে আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি ডেফিনেটলি জানি অনেকেই বুঝতে পারেননি এই কনসেপ্টটা, যে ইফ এলস ইউজ করলেই হয়ে যেতে, এত ঝামেলা করার কি দরকার ছিল। তো পরের ভিডিওটার জন্য অপেক্ষা করুন, পরের ভিডিওতে কমপ্লিটলি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে, সেই লিঙ্কে গিয়ে যে আর্টিকেলটা আমি দেবো সেই আর্টিকেলটা অবশ্যই পড়বেন। ওখানে পুরো বিষয়টা সুন্দরভাবে আপনার কাছে ডিসক্রাইব করা আছে। আপনার মনে যা যা প্রশ্ন আছে ট্রাই ক্যাচ সম্পর্কে সমস্ত কিছুর আনসার ওখানে পেয়ে যাবেন, আমি এটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি আর বাড়াতে চাইছি না। আজকের ভিডিও এতটুকুই, আমাদের আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।